করেন। আপনি কার প্রোডাক্ট? বিএনপির প্রোডাক্ট নয়। জানি আপনি তুফান আহমেদকে খেয়ে এসেছেন, আপনি আব্দুল ইসলামকে খেয়ে এসেছেন। আমাদের নেতা নাজিমুদ্দিন আলম সরল মানুষ, তার সাথে আপনি প্রতারণা করেছিলেন। এখন আবার আরেক প্রতারণা নেমেছেন আমাদের কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম নূরকে খেতে নেমেছে। আজকের এই জনসভা লুটতরাজের বিরুদ্ধে জনসভা। আজকের এই জনসভা বিরুদ্ধে জনসভা। আজকের এই জনসভা নির্যাতনের বিরুদ্ধে জনসভা। আমরা জানতে চাই যে এই ঘটনাটি এই দক্ষিণ এশিয়া বাজারে দৃশ্যমান সারা পৃথিবীর মানুষ দেখেছে। কিসের প্রভাবে, কার দিক নির্দেশনায়, কার ইশারায় আমাদের নেতৃবৃন্দদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা জানতে চাই। আমরা জানতে চাই ফারুক মাস্টার, ইকবাল হাওলাদার সহ এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কেন মিথ্যা মামলা করা হল। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ধৈর্যের সীমা আছে। আপনারা জানেন আমরা কোন অন্যায়কে কখনো সাপোর্ট করি না। রেজাউল করিমকে কোপানো হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করেছি, আমরা নিন্দা জানিয়েছি। কিন্তু এর মানে এই নয় আপনারা এই দক্ষিণ এশিয়ায় যারা বিএনপিকে তিল তিল করে সাজিয়েছেন, আপনি তাদের বিরুদ্ধে মামলা করতে পাঠিয়ে তাদেরকে ক্ষত বিক্ষত করবেন। দীর্ঘ 17 বছর মামলা মোকদ্দমা দিয়ে নির্যাতন করতে করতে আমাদের প্রতিটি নেতাকে ক্ষত বিক্ষত করেছে। আপনি এই চরপেশনের দক্ষিণ এশিয়ার বিএনপিকে ক্ষত বিক্ষত করেছেন। সাবধান হয়ে যান, মিথ্যা মামলা আপনি উত্তর করুন। দেশের জনগণের তীব্র নিন্দা জানাবে, প্রতিবাদ করবে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই আওয়ামী লীগের নির্যাতনে নিষ্পেষিত করেছে আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে। আমরা অনেক সহ্য করেছি, আমরা অনেক সহ্য করেছি। আমরা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করেছি, এসপি সাহেবের সাথে আলাপ করেছি, ডিআইজি সাহেবের সাথে আলাপ করেছি। আমরা দক্ষিণ এশিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবের সাথে আলাপ করেছি। তিনিও দুঃখ প্রকাশ করেছেন যারা নিরীহ তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে জেনে রাখেন আপনারা অন্যায়ের পাশে থাকবেন। আমরা এত ক্ষমতা আমাদের আছে। আমাদের এখানে অনেকেই ক্ষমতাধর ছিলেন এবং আছে। আপনারা বলেন আমরা কোন চর দখল করতে এসেছি, কোন সময় এসেছি? তাহলে ওনার কেন বাবার চর দখল করতে হবে? সাধারণ মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা জমি চাষবাস করে তাদের সারা বছরের জীবন জীবিকা নির্বাহ করে। ওনার 1000 কেজি জমি লাগবে, 1000 কেজি জমি না হলে ওনার চলবে না। কেন ভাই? তাহলে দেশের সাধারণ মানুষেরা কি করবে? তারা কোথায় যাবে, কোথায় চাষবাস করবে? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ভূমি দস্যুতা করছেন তারা সাবধান হয়ে যান। আপনাদেরকে আর ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের জমি জমা তারাই ভোগ করবে। সাধারণ মানুষের জমি জমা ভোগ করতে হবে। প্রিয় নেতা নাজিমুদ্দিন আলম বলেছেন আমার সাধারণ মানুষের জমি জমা কোন দালাল ভোগ করতে পারবে না, হবে না। কোন অত্যাচার নির্যাতন এবং সাধারণ মানুষের উপরে করতে দেওয়া হবে না। আমার জীবন থাকতেও আমরা বলে যাচ্ছি, আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। এই মামলা উদ্যোগ
অনেক কষ্ট করে আজকে এখানে আজকের এই পথসভায় যোগ দিয়েছেন। এই জন্য চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে, নাজিবুদ্দিন আহমেদের পক্ষ থেকে, দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা তার মধ্যে শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ।